আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন। আমরা আজকে 1060 স্কোয়ার ফিট জায়গার ভিতরে 4টি বেডরুমের চমৎকার একটি বাড়ি দেখব এবং সেই সাথে আমরা এই বাড়িটি বেস থেকে শুরু করে ছাদ ঢালাই পর্যন্ত কতগুলো রড, সিমেন্ট, বালি এবং খোয়া লাগবে এই হিসাব সহকারে আমরা দেখব। তো এখানে 4টি বেডরুম রয়েছে এবং 3টি অ্যাটাচ টয়লেট, একটি কিচেন রুম, সামনের দিকে একটি লিভিং স্পেস বা ড্রয়িং স্পেস রয়েছে এবং মেইন গেটে পোর্টস হবে। এর সাথে আমরা 2 রুমের সাথে 2টি বারান্দা পাবো। আমরা একে একে সবগুলো দেখব। অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এখানে যে বেডরুমের মাপ তা হচ্ছে যে 11 ফিট 7 ইঞ্চি বাই 12 ফিট এবং 11 ফিট বাই 12 ফিট, এরপরে 11 ফিট বাই 12 ফিট এবং 11 ফিট 7 ইঞ্চি বাই 12 ফিট। তো 4টা এখানে বেডরুম রয়েছে। একটা কিচেন রুম, কিচেন রুমের সাইজ হচ্ছে 5 ফিট 11 ইঞ্চি বাই 7 ফিট। আমরা যদি অ্যাটাচ টয়লেটগুলো দেখি তাহলে দেখব এখানে 7 ফিট বাই 5 ফিট এবং এই রুমের সাথে একটি রয়েছে 7 ফিট বাই 5 ফিট এবং এখানে একটি রয়েছে 3 ফিট 6 ইঞ্চি বাই 7 ফিট। তো আমরা সামনের দিকে যে পোর্টস রেখেছি এটা আপনাদের জায়গার অনুযায়ী, অর্থাৎ জায়গা যতটুকু হবে বা আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন। তবে এখানে যে মেন দরজা দিবেন সেটা 4 ফিট অবশ্যই দিতে হবে, তাহলে এই বাড়িটি সৌন্দর্য বৃদ্ধি পাবে। তো এই বাড়িটি করার জন্য কতটুকু জায়গা দরকার, এখানে 34 ফিট 8 ইঞ্চি এবং এখানে 33 ফিট 8 ইঞ্চি। তো এরকম 1050 থেকে 1060 বা 70 স্কোয়ার ফিট জায়গার ভিতরে কিন্তু এরকম একটি চমৎকার বাড়ির ড্রয়িং করতে পারবেন। ওই বাড়িটি মধ্যখানে ডাইনিং স্পেস রয়েছে, তো এখানে আপনারা ডাইনিং টেবিল বসাতে পারেন। এরপরে আমরা এই বিল্ডিংয়ের মালামালগুলো দেখব এবং দেখি এখানে কয়টা কলাম লাগবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তো এই 16 কলামে যাদের বাড়ি করার ইচ্ছা তারা কিন্তু এইভাবে বাড়ি করতে পারেন। আর অবশ্যই খেয়াল রাখবেন, বাড়ি করার জন্য অবশ্যই আপনারা ডিজাইন করে নেবেন কোনো প্রতিষ্ঠান থেকে বা কোনো ব্যক্তি থেকে যারা এই ধরনের ডিজাইনের কাজগুলো করে, তাদের কাছ থেকে আপনারা সুন্দরভাবে বাড়ির ড্রয়িং ডিজাইন করে নেবেন। এর সাথে আপনারা খরচের হিসাবটা করে নেবেন, এতে করে আপনাদের এই কাজ করতে গেলে কত টাকা লাগবে এবং কি পরিমাণে মালামাল লাগবে সম্পূর্ণ আপনারা জানতে পারবেন। আর আপনারা নিজেই কখনো একা একাই এই ধরনের কাজ করবেন না, অবশ্যই আপনারা ডিজাইন করিয়ে নেবেন, সেটা একতলা হোক বা 5তলা হোক। এখন আমরা মালামালগুলো দেখব, কোথায় কোন মালামালগুলো আমাদের লাগবে। তো এই বিল্ডিংটি করার জন্য আমাদের এখানে বলা হয়েছে যে বেস থেকে ছাদ পর্যন্ত মালামালের হিসাব, অর্থাৎ যেহেতু একতলা বাড়ির ডিজাইন দেখানো হয়েছে সেহেতু এখানে বেস ঢালাই থেকে শুরু করে আমরা ছাদ পর্যন্ত মালামালের হিসাবটা দেখব। তো সর্বপ্রথম কাজ করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে মালামালের ভিতরে সেটা হচ্ছে যে সিসি ঢালাই দিতে হবে, অর্থাৎ বেজে সিসি অবশ্যই ঢালাই দিতে হবে। এখানে 16টি যে বেজ রয়েছে এই বেজের জন্য সিসি ঢালাইয়ের যে 1 2 4 এই অনুপাতে ঢালাই হবে। সেই ক্ষেত্রে আমাদের এখানে সিমেন্টের প্রয়োজন হবে 10 ব্যাগ, বালির প্রয়োজন হবে 30 সিএফটি, খোয়ার প্রয়োজন হবে 50 সিএফটি। 2 নম্বরে আমাদের বেজ ঢালাই, অর্থাৎ 1 1.5 3 অনুপাতে বেজ ঢালাই হবে। 1 ভাগ সিমেন্ট, 1.5 ভাগ বালি এবং 3 ভাগ খোয়া। যেহেতু আমরা একতলা বিল্ডিং করব সেহেতু এখানে খোয়া ব্যবহার করব। সেই ক্ষেত্রে সিমেন্টের প্রয়োজন হবে 36 ব্যাগ, বালি লাগবে আমাদের 70 সিএফটি। তবে এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন যে অবশ্যই যেন এই বালিটা চিকন লোকাল এবং আপনাদের যে সিলেকশন বা মোটা বালি সেই 2 বালির সমান হয় কিন্তু এই পরিমাণটা, অর্থাৎ অর্ধেক 50-50। এরপরে খোয়ার প্রয়োজন হবে 140 সিএফটি। আমরা বেজে 12 মিলি রড লাগবে, এই 12 মিলি রড 200 কেজি লাগবে এই 16টা বেজের জন্য। এরপরে আমরা শর্ট কলাম ঢালাই দেব, আর এই শর্ট কলাম ঢালাই রেশিও হচ্ছে 1.5 3। সেই ক্ষেত্রে আমাদের সিমেন্টের প্রয়োজন হবে 22 ব্যাগ, বালির প্রয়োজন হবে 50 সিএফটি এবং খোয়ার প্রয়োজন হবে 90 সিএফটি। এখানে কিন্তু মোটা এবং লোকাল বালি মিশ্রিত, অর্থাৎ 50-50। এরপরে আমাদের পরের ধাপে হচ্ছে কলাম ঢালাই। আমরা কলাম ঢালাই 1.5 3 এই রেশিওতে কলাম ঢালাই করব। সেক্ষেত্রে কলামের সিমেন্টের প্রয়োজন হবে 25 ব্যাগ, বালির প্রয়োজন হবে 50 সিএফটি, খোয়ার প্রয়োজন হবে 100 সিএফটি,
12 রড এখানে লাগবে 350 কেজি এবং 8 মিলি রড 200 কেজি, অর্থাৎ এই 8 মিলি রড কিন্তু কী হবে, স্ট্রা বা রিং হবে। এই রিং হিসাবে এখানে 200 কেজি রড লাগবে। এরপরে আমরা পরবর্তীতে আমাদের যে কাজ বা যে আইটেম তা হচ্ছে গেট বিম। এই গেট বিমের যে ঢালাই রেশিও, সেই ঢালাই রেশিও হচ্ছে 1/3। এই 1/3 অনুপাতে আমরা গেট বিমটা ঢালাই করব। সেক্ষেত্রে আমাদের সিমেন্টের প্রয়োজন হবে 40 ব্যাগ, বালির প্রয়োজন হবে 80 সিএফটি, খোয়ার প্রয়োজন হবে 150 সিএফটি, 12 রড লাগবে 400 কেজি এবং 8 রড লাগবে 150 কেজি। এখন আমরা যে আমাদের শেষ বা সর্বশেষ আইটেম তা হচ্ছে যে ছাদ ঢালাই। আমাদের এখানে ছাদ ঢালাই 1/3 এই অনুপাতেই কিন্তু আমরা ছাদ, আর বিশেষ হচ্ছে যে এই ছাদের সাথে কিন্তু বিম সহকারে, অর্থাৎ এখানে ঝুল বিম দেওয়া হয়েছে, সেই বিম সহকারে ছাদের জন্য সিমেন্টের প্রয়োজন হবে 110 ব্যাগ, বালির প্রয়োজন হবে 210 সিএফটি, খোয়ার প্রয়োজন হবে 400 সিএফটি এবং 12 মিলি রড এখানে প্রয়োজন আছে 400 কেজি। আমরা 400 কেজি রড ব্যবহার করব। এরপরে আমাদের 8 মিলি রড দরকার হবে 150 কেজি এবং 10 মিলি রড ছাদের জন্য মেইন্ডার এবং বাইন্ডার, সেই সাথে এক্সট্রা টপ সব মিলে কিন্তু 1200 কেজি রড আমাদের লাগবে। তো আমরা এই মালামালগুলো হলেই কিন্তু আমরা এই বাড়িটির কাজ, ঢালাই কাজগুলো শেষ করে দেবো, অর্থাৎ কাস্টিং যত কাস্টিং আছে সব জায়গায় কিন্তু শেষ হবে। এরপরে বাকি থাকবে আপনাদের গাঁথনি ফিনিশিং। যেহেতু গাঁথনি কাজটা ফিনিশিংয়ের সাথে ধরা হয়, এই কারণে আমরা এই হিসেবটা দেই নেই। তো যাই হোক, আবার একবার যদি আপনাদেরকে এই ডিজাইনটা আমি দেখাই, তো এখানে 4টি বেডরুম রয়েছে, 3টি অ্যাটাচ টয়লেট রয়েছে, একটি কিচেন রয়েছে, সামনের দিকে ড্রয়িং রুম রাখা হয়েছে এবং বাড়ির যে দুই রুমের সাথে 2টি বারান্দা, যার প্রস্থ 3 ফিট, তবে আপনারা এটা কম বেশি করে দিতে পারবেন এবং সামনের দিকে একটি পোর্চ রয়েছে। তো আপনারা যদি আপনাদের জায়গা 1060 স্কোয়ার ফিট বা আশেপাশে হয়, তাহলে কিন্তু আমরা সুন্দরভাবে আপনারা এই ডিজাইনটি করতে পারবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।